আজকের কাহিনী সাধু সন্ন্যাসীর কাহিনী। নক্ষত্র রাশি যেমন আকাশ অলঙ্কৃত করে রেখেছে, তেমনি এক সময় ইঙ্কুনার মার্চ প্রদেশ অলঙ্কৃত করেছিলেন বড় বড় সাধু সন্ন্যাসীরা। সুদৃষ্টান্ত ও ধর্মনিষ্ঠার গুণে তারা সাধু ফ্রান্সিসের সংঘ ও পৃথিবীর মুখ উজ্জ্বল ও অলঙ্কৃত করেছেন। এই মনীষীদের একজন ছিলেন সন্ন্যাসী লুসিডাস এন্টিকো। তিনি ছিলেন প্রকৃত সাধু ও দিব্য প্রেমে উদ্দীপ্ত। পবিত্র আত্মার প্রেরণায় তার মুখ থেকে বের হতো চমৎকার উপদেশ এবং তার ফলও ছিল চমৎকার। আর এক মনীষী ছিলেন স্যান সেভেরিনোর সন্ন্যাসী ভেন্টিভাগলিয়া। ওই একই অঞ্চলের সন্ন্যাসী মাসিও একবার দেখেন যে বনে প্রার্থনারত সন্ন্যাসী ভেন্টিভাগলিয়া অনেকক্ষণ ধরে শূন্যে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী মাসিও তখন পল্লী যাজক। এই দৃশ্য দেখার পর যাজক মাসিও সব কিছু ত্যাগ করে সাধু ফ্রান্সিসের সংঘের সন্ন্যাসী হয়ে যান। তিনিও একজন এত বড় সাধু হয়ে উঠেছিলেন যে তাঁর জীবিতকালে এবং তার মৃত্যুর পর অনেক আশ্চর্য কাজ করেন। মুরোতে তাঁর সমাধি আছে। ট্রাভে বোনান্টিতে যখন সন্ন্যাসী ভেন্টিভাগলিয়া এক কুষ্ঠরোগীর সেবা করছিলেন, তখন মোঠাধ্যক্ষের কাছ থেকে আদেশ এলো তাকে সেই জায়গা ছেড়ে 15 মাইল দূরে একটা জায়গায় যেতে হবে। এদিকে ভেন্টিভাগলিয়ার মন চাইল না সেই কুষ্ঠরোগীকে ছেড়ে যেতে। তাই দরদি ভেন্টিভাগলিয়া তাকে সযত্নে কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করলেন। কাক ভরে বেরিয়ে একটানা হেঁটে সূর্যোদয়ের আগে তিনি তার গন্তব্য স্যারাসিনোতে পৌঁছলেন। পক্ষীরাজ ঈগল পাখির মতো বলবান ও ক্ষিপ্র না হলে এত কম সময়ে অতটা পথ তিনি অতিক্রম করতে পারতেন না। তার এই আশ্চর্য যাত্রা কাহিনী সারা দেশে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আরেক সন্ন্যাসী ছিলেন মন্টিচেল্লোর পিটার। এনকোনার পুরানো মঠের অধ্যক্ষ সন্ন্যাসী সার্ভোরিও একবার দেখেন সন্ন্যাসী পিটার শূন্যে 8 ফুট উঁচুতে একটি ক্রুশ মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। মহাদূত মাইকেলের পর্ব উপলক্ষে সন্ন্যাসী পিটার ভক্তি ভরে 40 দিনের উপবাস করছিলেন। উপবাসের শেষ দিনে সন্ন্যাসী পিটার গির্জায় প্রার্থনা করছেন। এমন সময় এক যুবক সন্ন্যাসী শুনতে পেলেন সন্ন্যাসী পিটার মহাদূত মাইকেলের সঙ্গে কথা বলছেন। সন্ন্যাসী পিটারের সাধুতার কিছু প্রমাণ প্রত্যক্ষ করার জন্য যুবক সন্ন্যাসী বেদির আড়ালে লুকিয়ে পড়লেন। সেখান থেকে তিনি তাদের দুজনার কথাবার্তা শুনতে পেলেন। মহাদূত মাইকেল বললেন, পিটার, আমার সম্মানার্থে তুমি আন্তরিকভাবে পৃচ্ছ সাধন করেছ ও তপস্যার মাধ্যমে দেহ শুদ্ধ করেছ। তাই আমি এসেছি তোমায় সান্ত্বনা দিতে। এখন বলো, কি বর চাও? তুমি যা চাইবে আমি তাই ঈশ্বরের কাছ থেকে তোমায় পাইয়ে দেব। পিটার উত্তর দিলেন, হে ঈশ্বরের মহান দূত, স্বর্গদূতদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনি আত্মার রক্ষক। আমায় এই বর দিন, আমি যেন আমার পাপের ক্ষমা পাই। মহাদূত বললেন, আরও কিছু চাও, কারণ তুমি যা চাইবে তা খুব সহজেই তোমাকে পাইয়ে দিতে পারবো। কিন্তু সন্ন্যাসী পিটার আর কোনো আশীর্বাদ চাইছেন না দেখে মহাদূত বললেন, যেহেতু তুমি আমার উপর অগাধ বিশ্বাস ও ভক্তি দেখিয়েছ, তাই তোমার ওই কাঙ্ক্ষিত বর ছাড়াও তোমায় আরও অনেক আশীর্বাদে আশীষ ধন্য করব। তাদের দুজনের মধ্যে আরও অনেক কথা হলো। মহাদূত মাইকেল যখন বিদায় নেন, তখন সন্ন্যাসী পিটারের অন্তর স্বর্গীয় শান্তিতে পরিপূর্ণ। সন্ন্যাসী পিটারেরই সমসাময়িক ছিলেন আর একজন সন্ন্যাসী অফিডার কনরাড। এনকোনার অধীনস্থ ফরানোর একই মঠে তারা থাকতেন। একদিন সন্ন্যাসী কনরাড বনে ঢুকলেন প্রার্থনা করতে। সন্ন্যাসী পিটার গোপনে তার পিছু নিলেন কি ঘটে তা দেখার জন্য। সন্ন্যাসী কনরাড মা মারিয়ার কাছে প্রার্থনা করতে শুরু করলেন। ভক্তি ভরে সজল নয়নে তিনি মাতা মারিয়ার কাছে এই প্রার্থনা জানালেন, মা যেন তার যিশুর কাছ থেকে তার জন্য এই বর ভিক্ষা করেন যে বৃদ্ধ সিমন শিশু যিশুর শোধন পর্বে যিশুকে কোলে নিয়ে যে স্বর্গীয় আনন্দ অনুভব করেছিলেন, তিনিও যেন
সেই একই আনন্দ অনুভব করতে পারেন। দয়াময়ী কুমারী মারিয়া তার এই প্রার্থনায় সাড়া দিলেন। স্বর্গের রানী তার পুত্র কোলে স্বর্গীয় আলোর দ্যুতি ছড়িয়ে সন্ন্যাসী কনরাডের সামনে এসে দাঁড়ালেন এবং তার পুত্রকে কনরাডের কোলে দিলেন। সন্ন্যাসী কনরাড গভীর শ্রদ্ধার সঙ্গে শিশু যিশুকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। ঐশ্য প্রেমে তার হৃদয় গলে গেল, পরম আনন্দে তার হৃদয় ভরে গেল। কুমারী মারিয়া সন্ন্যাসী কনরাডের কাছ থেকে বিদায় নিলে সন্ন্যাসী পিটার তাড়াতাড়ি মঠে ফিরে এলেন, যাতে সন্ন্যাসী কনরাড তাকে দেখতে না পান। কিন্তু পরে সন্ন্যাসী কনরাড যখন আনন্দে ভরপুর হয়ে মঠে ফিরে আসেন, তখন পিটার তাকে বলেন, হে পুণ্যাত্মা, আপনি কি পরম সান্ত্বনাই না পেয়েছেন? কনরাড বললেন, কি বলছেন আপনি? আমি যা পেয়েছি সে সম্বন্ধে আপনি কি জানেন? পিটার উত্তর দিলেন, আমি সব জানি। কুমারী মারিয়া শিশু যিশু কোলে যে আপনাকে দর্শন দিয়েছেন তা আমি জানি। বিনয়ী সন্ন্যাসী চাইলেন তার এই আশীর্বাদের কথা যেন গোপন থাকে, তাই তিনি পিটারকে বারণ করে দিলেন তিনি যেন এ কথা কাউকে না বলেন। এরপর থেকে এই দুই সন্ন্যাসীর মধ্যে হৃদ্যতা এত বেড়ে গেল যে তারা যেন সব কিছুতে এক আত্মা হয়ে উঠলেন। একবার সিরোলো মঠে এই সন্ন্যাসী কনরাড তার প্রার্থনার দ্বারা এক মহিলার মধ্য থেকে মন্দ আত্মা তাড়িয়েছিলেন। তিনি মহিলাটির জন্য সারা রাত জেগে প্রার্থনা করেছিলেন, কিন্তু সকালবেলা যখন দেখলেন যে মহিলাটির মা এসেছেন, তিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন, পাছে লোকে তাকে নিয়ে মাতামাতি করে এই ভয়ে। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।